Hey guys, welcome back and other exciting Bengali video. আমি পৃথা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো and as always just বিন্দাস আছো। আমার চ্যানেলে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোটু সা বেল আইকনটা আছে ওটাতে হিট করে অল অপশান সিলেক্ট করে দিও, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর সবার আগে তোমরা সেই ভিডিওটা দেখে ফেলতে পারবে। একটা জিনিস গাইজ, সেটা হচ্ছে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যে চ্যানেলটাতে তোমরা ছোট শর্টস ভিডিও দেখতে পাবে। আমি যে লুকগুলো টোটাল ক্রিয়েট করব না, সেটারই ছোট শর্টসগুলো আমি ওই চ্যানেলে আপলোড করব। তো যদি আমাকে ভালোবেসে থাকো, আমার করা ভিডিওকে ভালোবেসে থাকো, আমার চ্যানেলকে ভালোবেসে থাকো, তো অবভিয়াসলি ওই চ্যানেলটা গিয়েও সাবস্ক্রাইব করে দিও, আর ওটার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদমই দোরগোড়াতে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তো সেই দুর্গাপুজোর কথা মাথায় রেখে আমি এই সুন্দর লুকটা ক্রিয়েট করে ফেলেছি। নো মোর বক বক, লেটস গেট স্টার্টেড। তোমরা প্রত্যেকেই জানো মেকআপ শুরু করার আগে স্কিন কেয়ার করাটা খুব বেশি জরুরি। সেই কারণে স্কিনটাকে ফার্স্টেই ক্লিন করে নিচ্ছি জনসন বেবির একটা ওয়েট টিস্যু দিয়ে। তারপরে টোনার হিসাবে ইউজ করেছি প্লামের গ্রিন টি ফেস মিস্ট। সেটাকে অ্যাবজর্ব হওয়ার কিছুক্ষণ টাইম রাখার পরে আমরা ময়শ্চারাইজার হিসাবে ইউজ করে নিচ্ছি পিএসির অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজার। এটা না অয়েলি টু ড্রাই স্কিনের জন্য বা যারা সেন্সিটিভ স্কিনের জন্য আছো না, তাদের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার। এটাকে ফিঙ্গার ট্যাবিংয়ের মাধ্যমে ব্লেন্ড করে কিছুক্ষণ রাখবো স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমরা প্রাইমার হিসাবে ইউজ করে নিচ্ছি বিউটি মাইক্রো সিলিকন বেস প্রাইমার। এটা খুব ভালো একটা প্রাইমার যাদের ওপেন পোরস আছে না তাদের জন্য, আর এটা গোটা স্কিনে একটা ব্লার এফেক্টও এনে দেয় মেকআপ করার আগে, যেটা খুব বেশি আবশ্যক। তারপরে ফাউন্ডেশন হিসাবে ইউজ করেছি সুগারের একটা ফাউন্ডেশন স্টিক ইন দি সেট 37। এটা মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। তারপর ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি পিএসির একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে। আর ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সময় সবসময় মাথায় রাখবে গলা আর কান যেন কোনোভাবেই না বাদ পড়ে, তাহলে দুরকম একটা কালার দেখতে লাগে, যেটা ফটোর জন্য বলো বা তোমাকে যারা দেখছে তাদের জন্য খুব একটা বিচ্ছিরি লুক দেয়, সেই কারণে। তারপর কনসিলার হিসেবে আমরা ইউজ করেছি সুইস বিউটির 04 শেডের কনসিলারটা, যেটা মিডিয়াম টু ফেয়ার স্কিনের জন্য একদম পারফেক্ট। আর হাইলাইটেড এরিয়াগুলোতে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেমন ব্রিজ অফ দি নোজ, কিউপিড বো, চেন। তারপরে ওই কনসিলারটাকে ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে না দেখবে খুব সুন্দর একটা ফিনিশিং এসে যায়। আর আমি কনসিলারটা আমার আইলিড এরিয়াতেও অ্যাপ্লাই করেছি, দেখো কি সুন্দর একটা ফিনিশিং এনে দেবে তোমার স্কিনেতে। তারপর এই টোটাল মেকআপটাকে আমি একটু বেক করে নেবো একটা ট্রান্সলুশন পাউডারের মাধ্যমে। তোমরা যে কোনো ট্রান্সলুশন পাউডার ইউজ করতে পারো, আর গোটা ফেসটাকেই বেক করার চেষ্টা করবে। তাতে কি হয়, যদি তোমরা ফেসে হাতও দাও না তাহলে মেকআপটা উঠে আসে না, আর পুরো পাউডারটাকে ভালোভাবে স্কিনে বসিয়ে নেবে। তারপরে আমরা চলে যাব আমাদের আইব্রো ফিলের দিকে। আইব্রো ফিল আপ করেছি সুইস বিউটির একটা আইব্রো পমেডের দ্বারা। একটা অ্যাঙ্গুলার ব্রাশেতে ব্ল্যাক আর ব্রাউন কালারের শেড নিয়ে গোটা আইব্রোটাকে সুন্দরভাবে আমরা ফিল আপ করে নিচ্ছি। আর এক্সেস যে প্রোডাক্টটা থাকছে না সেটাকে কম করে নিচ্ছি আমরা স্পুলির মাধ্যমে। দেখো পুরো একদম ন্যাচারাল একটা লুক চলে আসবে। এরপরে আমরা চলে যাব আমাদের আই মেকআপের দিকে। আজকে আমরা আইশ্যাডো প্যালেট হিসাবে ইউজ করেছি এনকের একটা আইশ্যাডো প্যালেট,
নামটা হচ্ছে সুগার কোট আই থিঙ্ক। সেটা থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমি গোটা লিড এরিয়ায় অ্যাপ্লাই করছি, আর একটু ওয়ার্ম টোনটা দেওয়ার জন্য একটা অরেঞ্জ কালারের শেড নিয়ে আমি ক্রিস এরিয়াতে আর আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি। তারপর একটা গোল্ডেন ইয়েলো টাইপ শিমার কালার নিয়ে ক্রিস এরিয়ার মিডল পোর্শনটা অ্যাপ্লাই করেছি, আর একটা উইং লাইনার ড্র করেছি ল্যাকমির লিকুইড লাইনার দিয়ে। এটা আই থিঙ্ক ল্যাকমি আইকনিক লিকুইড লাইনার। তো এটা দিয়ে আমরা একটা প্রিসাইজ উইং লাইনার ড্র করে নেব। তারপরে আমরা মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা হিসাবে ইউজ করেছি নাইকার একটা মাস্কারা, যেটার নাম হচ্ছে লং অ্যান্ড থিক আই থিঙ্ক, আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। তারপরে সুগারের কন্ট্রোর দি ফোর্স প্যালেট থেকে কন্ট্রোর কালারটা নিয়ে আমি আমার কন্ট্রোর করে নেব। এই প্যালেটটাতে তোমরা পেয়ে যাবে একটা হাইলাইটার কালার, একটা ব্লাশার কালার অ্যান্ড একটা কন্ট্রোর কালার। এই প্যালেটটা না বিগিনার্সদের জন্য ভীষণ একটা ভালো প্যালেট, কারণ যেহেতু 3টে জিনিসই পেয়ে যাচ্ছে, আর যে 3টে কালার রয়েছে এই প্যালেটটাতে সব স্কিনে চলে যাবে, আর হাইলাইটারটার তো কোনো কথা হবে না। তো যাই হোক, আমাদের কন্ট্রোর হয়ে যাবার পরে ওই প্যালেটটা থেকেই ব্লাশার কালারটা নিয়ে আমি ব্লাশ অন করে নেব অ্যাপেল অফ দ্য চিক্সে। দেন আমি গোটা বেসটাকে ফিক্স করে নেব পিএসির মাইক্রো ফিনিশ ফিক্সার দিয়ে। সেটাকে কিছুক্ষণ রেখে দেবো যাতে ফিক্সারটা সেট হয়ে যায়। তারপরে ওই সুগারের কন্ট্রোর দি ফোর্স প্যালেটটা থেকে আমার প্রিয় হাইলাইটার নিয়ে হাইলাইটেড এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নেবো। গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট কিছু বলার নেই। যাই হোক, এরপরে আমরা চলে যাব লিপস্টিকের দিকে। লিপস্টিক হিসাবে এই লুকটার জন্য আমি ইউজ করেছি মেবলিনের সুপারস্টার লিকুইড ম্যাট লিপস্টিক। শেড নাম্বারটা আমার মনে নেই, একটুখানি অরেঞ্জিস রেড টাইপের কালারটা। খুব কি বলবো, একটা বোল্ড লুক ক্রিয়েট করে এই লিপস্টিকটা। যারা একটু বোল্ড লিপস্টিক পছন্দ করো তারা এই লিপস্টিকটা অ্যাপ্লাই করতে পারো। আমি পারলে না এটার শেড নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তারপরে আমি ঝটপট আমার চুলটা বেঁধে নেবো, সিম্পল টাইপ, জাস্ট একটা বাফ করেছি আর কিছু করিনি। গোটা চুলটা খোলাই রেখেছি যেহেতু গাউন পরেছি। তারপরে একটা লং ইয়াররিংস, আর আমি সিঁদুর পরতে ভুলে গেছিলাম তাই কেয়াশাটা লিকুইড সিঁদুরটা আমি পরে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা লুকটা। এই লুকটা তোমরা কোন দিন ক্রিয়েট করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও, আর লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আমাকে। অপেক্ষায় রইলাম। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা ছাড়ার আগে একটা লাইক করে দিও। বন্ধুদের দেখাতে চাইলে চটপট ভিডিওটা শেয়ার করে ফেলো। এই লুকটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর কারা কারা এরকম সুন্দর একটা গাউনের সাথে এই লুকটা ক্রিয়েট করে পুজোতে ঘুরতে বেরোচ্ছে সেটাও আমাকে জানিও। এই অবধি আমি আবার ফেরত আসবো তোমাদের সামনে, তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করতে থেকো। আজকের মতো টাটা।